গুড মর্নিং এভরিওয়ান, প্রিয়াক্ষয় ব্লগসের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। কাল রাতে ঘুমোতে ঘুমোতে 1:30 পৌনে 2টোর মতো বেজে গেছিলো। আর আজকে সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠেছি তখন 5:30টারও একটু বেশি বাজে। আর এখন এই 5:45টার মতো বাজে বা তার একটু বেশিই হবে। আর আমি এক রকমের ছুটতে ছুটতে ছাদে এসেছি আজকে, তার কারণেই পাশের বাড়ির কাকিমাকে ফুল দিতে হবে। সে না আসলে ফুল পায় না ঠাকুরকে পুজো দেওয়ার জন্য। তার ছাদে যে গাছগুলো আছে সেই গাছগুলোতে নামে মাত্র কয়েকটা ফুল হয়, আর নিচে যে গাছটা আছে সেই গাছটার থেকে সে ফুলই পায় না, তার কারণ এও তুলে নিয়ে যায়। আর মা যখন ছাদে আসে তো মা না কীভাবে প্লাস্টিকের ভেতরে ফুল ভরে তার মধ্যে একটা ঢিল দিয়ে তারপরে ওই ছাদে ঢিল মারে, কিন্তু আমি না ওটা পারি না। আর কাকিমা যখন নিচে নামে ফুল তুলতে তখন আমি তাকে ফুলগুলো দিয়ে আসি, তাহলে পরে দেওয়া যায়, কিন্তু পরে দিতে গেলে না তার আবার নিচে নামতে হবে। সেই কারণে আমি আগে ভাগে সে যখন নিচে থাকে সেই সময়টাতে দিয়ে আসি। আর এই যে টগর ফুল গাছটা দেখছেন, প্রচুর ফুল ফুটেছে আজকে। কতটা দেখে বোঝা যাচ্ছে আমি জানি না, তবে ফুলের ভারে না এক রকমের নুয়ে পড়েছিল গাছটা, এরকম ফুল ফুটেছে। ছোট্ট গাছটা, কিন্তু বাইরে যতটা ফুল ফুটেছে ভেতরে আরও অনেক ফুল ফুটেছে। আর এই যে লেবু গাছটা আছে, এই লেবু গাছটাতে ঝাঁকড়া দিয়ে আছে, এর ভেতরে না অনেক লেবু আছে, ছোট 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 লেবু। আর এই লেবুগুলো না ছোট অবস্থাতেই এখন ঝরে পড়ে যাচ্ছে, হলুদ হলুদ হয়ে পেকে। কুসুমত এটা রোদের কারণে হচ্ছে। যতই মনে হোক না কেন যে বাইরে তো এমনিতেও রোদ থাকে, কিন্তু মাঝে মাঝে মেঘলা হলেও রোদের কিন্তু বেশ একটা তাপ থাকে। খুব সম্ভবত সেই কারণে লেবুগুলো নষ্ট হয়ে যাচ্ছে। যদিও বা কিছুদিন আগেও আমরা কিন্তু প্রচুর লেবু খেয়েছি এই গাছে, মোটামুটি আমাদের সেরকমভাবে কিনেই নি, কিন্তু এখন কিনতে হচ্ছে যদিও বা। আর ওই গাছটার ভেতরে অনেক উচ্ছে হয়েছে দেখলাম, হলুদ হলুদ হয়ে পেকে গেছে, কিন্তু না তোলারই সময় হচ্ছে না, কারণ উচ্ছে তুলতে অনেক টাইম লাগবে। আর মায়েরও সময় হচ্ছে না, আমারও সময় হচ্ছে না উচ্ছে তোলার। উচ্ছেগুলো ভীষণ টেস্টি, কিন্তু উচ্ছেগুলো পেকে নষ্ট হয়ে যাচ্ছে তোলার সময়ের অভাবে। আর আজকে মা অনেক বরবটি তুলেছে, বরবটি না বেশিরভাগই পেকে গেছে, এত বরবটি হয়েছে না খাওয়ার মতো না। তো ভাবছি এরপরে আজকে যে বরবটিগুলো হয়েছে তার থেকে কিছু এই পাড়া প্রতিবেশীদের দিয়ে দেব। প্রচুর বরবটি হয় আমাদের, বেশ কয়েকটা বরবটি গাছ হয়েছে। কয়েকটা দিন যাবৎ দুর্বলতায় মোটে কাটছে না, শরীর আগের তুলনায় অনেক ঠিক হয়ে গেছে। তো মেডিসিন খাওয়ার ফলে যেটা হচ্ছে, ঘুম হচ্ছে প্রচুর, আর আমি ঘুমেরই সময় পাচ্ছি না। কাল রাত্রিবেলা একটা জিনিস আমি রিয়েলাইজ করলাম যে এই ওষুধ খাওয়াটা আমাকে ইমিডিয়েটলি বন্ধ করতে হবে। তার কারণ পৃথ্বীবাবু রাত্রিবেলা অনেকবার ঘুম থেকে ওঠে। পৃথ্বীবাবু যখন ঘুম থেকে ওঠে তাকে কোলে নিতে হয়, তো কোলে নিতে গেলে ঘুমের ঝোঁক থাকে, তো ওকে কোলে নিতে গেলে ভয় লাগে যে এই হয়তো হাতে বা পায়ে টান লেগে ব্যথা পাবে। ও ব্যথা পাওয়া মানে আমার কাছে বিশাল খারাপ একটা ব্যাপার। কিছুদিন আগে জ্বর হয়েছে, জ্বরে একদিনের জ্বরে না ছেলের মুখের হাসি পুরো মিলিয়ে গেছিলো, খুব কষ্ট হচ্ছিল আমার। তো ওরকম দিন আর দেখতে চাই না। পুরোটাই ভগবানের উপরে নির্ভর করছে, তার কাছে শুধু একটা জিনিস রিকোয়েস্ট করবো, ছেলেটাকে সুস্থ রাখো। আর এই যে আজকে আমাদের এই ফুলগুলো ফুটেছে, প্রচুর ফুল ফুটেছে। আর এখান থেকে হাফ ফুল পাশের বাড়ির কাকিমাকে দিয়ে দেবো। আর সে না খুব খুশি হয় এই ফুলগুলো দিলে, সে মন ভরে পুজো করতে পারে। আর আজকে বৃহস্পতিবার, তো আজকে একটু ঠাকুর ঘরে সময় বেশি লেগেছে। আর আজকে আমার না পুজো সারতে সারতে 8টার একটু বেশিই বেজে গেছে। যে সকালবেলাটা 5টার সময় উঠলে তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়, কিন্তু না 5টার সময় না উঠলে একটু দেরিই হয়ে যায়। তো 8টা বেজে গেছে, 8টার বেশি বেজে গেছে। তারপরে আমি নিচে নেমেছি, তারপরে মা সকালবেলার ব্রেকফাস্ট বানাতে গেছে। তারপরে খেতে খেতেও একটু দেরি হয়ে গেছে। এই কয়েকটা দিন যেরকম কাজের ব্যস্ততা বেড়েছে সেরকম দুর্বলতাও বেড়ে গেছে। তো কী করা যাবে, এভাবেই কাটাতে হবে, যখন যেরকম সেভাবেই চলতে হবে, কিছু করার নেই। আর আজকে প্রচুর কাজ আছে, বিশেষ করে আমাদের আজকে জলের মেশিনটা ঠিক করতে আসবে। জলের মেশিনটা মানে অ্যাকোয়াগার্ডে জল অনেক দেরি করে লোড হচ্ছে। যেহেতু পৃথ্বীবাবুকে বাইরের জল আমি খাওয়াই না, তো অ্যাকোয়াগার্ডটার উপর আমাদের ভীষণভাবে নির্ভরশীল থাকতে হয়। তো সেই কারণে তাকে আজকে মানে কয়েকটা দিন যাবৎ লোড নিতে দেরি হচ্ছে। আমি আর রিস্ক নিলাম না, যদি বাই চান্স মেশিনটা নষ্ট হয়ে যায় তখন আমাকে বাইরের জল কিনে খেতে হবে। আমাদের জন্য কোনো ব্যাপার না, কিন্তু পৃথ্বীবাবুকে এখনও পর্যন্ত একদিনের জন্য ঠাকুরের আশীর্বাদে বাইরের জল খাওয়ায়নি, এখনও খাওয়াতে চাইছে না, যদিও বা আজকে ঠিক করে দিয়েও গেছে। আর এই যেটা সকালবেলার আমাদের ব্রেকফাস্টে আজকে পরোটা আর চা ছিল, আর এটা দুপুরবেলার লাঞ্চ। আর আজকে আমাদের লাঞ্চে ছিল মুড়ি ঘন্টের ডাল,
ভেন্ডি ভাজা আর আলু পটলের তরকারি। কিন্তু না খাবারটা না স্বাদই আমি বুঝতে পারিনি, কারণ এই যখনই আমি মুখে এক গ্রাস নিয়েছি তখনই পিথিবাবু ঘুম থেকে উঠে গেছে। সো কীভাবে যে খেয়েছি সেটা আমি জানি। আর এই যে এটা আমার আজকে সন্ধেবেলার টিফিন। আজকে তাহলে এ পর্যন্তই রাখছি। আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা। আর আজকে ভিডিওটা অনেক ছোট বানালাম, তার কারণ না একদম সময় হয়নি, আর শরীরও খুব একটা ভালো না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।